তাহলে আজ থেকে 1 সপ্তাহ বা 15 দিনের জন্য আমের জুস এইভাবে সংরক্ষণ করে রাখবেন এবং যখন মন চাইবে সাথে সাথে বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানাবো হচ্ছে আমের জুস, কাঁচা আমের জুস। তো এই যে আমি এখানে 2 থেকে 3টা কাঁচা আম নিয়ে নিচ্ছি। এই যে 3টা, এই কাঁচা আমগুলো দিয়ে আজকে আমি জুস বানাবো। আমরা আমগুলো নিয়ে নিচ্ছি, এখন এগুলো একে একে সব ছিলবো। আর এই আমগুলোকে ভালো করে ছিলে নিতে হবে, সবুজ অংশটা ফালাই দিব যতটুকু দেখা যায়। আর এই গরমের দিনে কিন্তু এই কাঁচা আমের জুসটা অনেক মজার, একদম শরীরকে ঠান্ডা করে ফেলে, একটা রিফ্রেশ একটা ভাব আসে। তো এটা আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন খুব সহজে, এবং এই আমের জুসটা কিন্তু আপনারা সংরক্ষণও করতে পারবেন প্রায় সপ্তাহখানেকের মতো। তো চলুন দেখা যাক। এখন এই যে আমটা পুরো ছিলে নিছি, এখন একে একে সবগুলো আম ছিলে নেব। আমগুলো আমি ছিলে ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন একে একে সব কাটবো। ইচ্ছা করলে আপনারা এটা আস্ত এটা করতে পারেন, কিন্তু আমি একটু কেটে নিচ্ছি, কেটে তারপর এটা সিদ্ধ করব। এটার আটি পুরুক্ত হয়ে গেছে বোঝা যাচ্ছে। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নেই, আমি এটা ভালো করে একটু কেটে নিচ্ছি। এই যে এইভাবে হোক বা একটু ছোটো করে, এটা যেহেতু আমরা সিদ্ধ করব সুতরাং যেইভাবেই করেন না কেন কোনো সমস্যা নেই। এটার আরেকটা ফালা দিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো আম কেটে নেব। এই যে আমগুলো কেটে নেওয়ার পরে আমার এগুলো সব হয়েছে, এখন আমি এটা সিদ্ধ করে নেব। আমি একটা কড়াইতে পানি দিয়ে দিছি, এখন এই পানির মধ্যে আমি আমগুলো ছেড়ে দেব। আর এই পানি দিয়ে আমি আমগুলো সব সিদ্ধ করে নেব, সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ডেকে দিচ্ছি। এই যে আমটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এবং ঠান্ডা হলে এটা ব্লেন্ডারে একটু মিহি করে নিব, ব্লেন্ড করে নিব। এই যে এটা ঠান্ডা হয়েছে, এখন এটার সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এটা ভালো করে ব্লেন্ড করে নেব। আমি মিক্সার জারে ভালো করে ব্লেন্ড করে নিছি, আর আপনারা চাইলে হাতে এটা ভালো করে পিষে তারপর একদম মিহি করে নিতে পারেন। আমি চুলায় কড়াই বসাই দিছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ 2 কাপ চিনি। আমার এখানে 2 কাপ এই যে আমের পিউরি হয়েছে, তো আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এটার সাথে দিয়ে দিচ্ছি এই যে 2 কাপ পানি। যতটুকু আম হবে ততটুকু পানি এবং ততটুকু চিনি। তো এটা আমি ভালো করে ফুটা পর্যন্ত আমি এটা একটু জাল দিয়ে নেব, চিনিটা যতক্ষণ পর্যন্ত না ফুটতেছে। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতেছি। আর এটা কিন্তু আপনারা সংরক্ষণ করেও রাখতে পারবেন, একসাথে বানিয়ে সুন্দর করে সংরক্ষণ করে মোটামুটি অনেক দিন খেতে পারবেন যদি নর্মাল ফ্রিজে রেখে দেন। চিনিটা গলে গেছে, এখন আমি এই যে আমের যে পিউরিটা হয়েছে সেটা একটু ঢেলে দিচ্ছি, এখানে পুরোটাই দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছে, এটা নাড়াচাড়া করতে করতে এটা দেখা যাবে মিশে যাবে। আর সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সবুজ কালার, এতে কালারটা খুব সুন্দর একটা আমের মতো গ্রিন কালার হবে এবং দেখতেও ভালো লাগবে। যারা কালারটা দিতে চান না তারা এটা স্কিপ করবেন, না দিলেও কোনো সমস্যা নেই, এটাতে স্বাদের কোনো তারতম্য হবে না, এটা শুধু সৌন্দর্যের জন্য। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, প্রয়োজন হলে আরেকটু দেব, বাট প্রথমে একটু দেখি যে কীরকম, যদি লাগে তাহলে আরেকটু পরে দিয়ে নেব, কিন্তু প্রথমে বেশি দিব না। আমার কাছে মনে হয়েছে আরেকটু লাগবে, তো আরেকটু দিয়ে দিলাম, ব্যাস আর লাগবে না। এখন এটা আর একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে হয়ে গেছে মোটামুটি আমাদের। এখন এটা কিভাবে খাবো সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো
তবে কেউ যদি চান এখানে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিতে পারেন, তাহলে যে চিনি শিরাটা সেটা ঘন হবে না। তো আমি যেহেতু আর ঘন করতেছি না সেহেতু সমস্যা নেই। আর কেউ যদি আর একটু শুকিয়ে রাখতে চান তাহলে একটু লেবুর রস দিয়ে দেবেন, তাতে চিনিটা চাকা চাকা হবে না। এটাতে যেহেতু প্রচুর পরিমাণ চিনি ব্যবহার করা হয়েছে, সো সেই ক্ষেত্রে একটু চিনিটা চাকা চাকা হয়ে যেতে পারে। একটু লেবুর রস দিলে আর সেই প্রবলেমটা হবে না। তো এই যে আমি এখন এটা ঠান্ডা হলে তারপর হচ্ছে এটা পরিবেশন করব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। তো এই যে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করি। আমরা এখন আমের জুসটা রেডি করছি। তো সেই জন্য আমি এখানে 2 চামচ আমের পিউরি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর দিয়ে দেব এখানে ইসবগুল আর টোকমা, সেটাও দিয়ে দেব 2 চা চামচ। আর দিয়ে দিব হচ্ছে বরফ কুচি। তো এই যে দিয়ে দিচ্ছি, ব্যাস। আর আমি এখানে নিয়ে নিচ্ছি পুদিনার পাতা 2-1টা, তো আমি একটু এটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে মেহমান বা যে কাউকে কিন্তু পরিবেশন করতে পারেন, খেয়ে খুব খুশি হবে। দারুণ। আর এটা সংরক্ষণের জন্য এরকম একটা শুকনো কাচের জার নিয়ে নেবেন, যেটা নর্মাল ফ্রিজে রাখা যাবে। আর এটা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে একদম শুকিয়ে তারপর এটার মধ্যে যেই আমের পানটা আছে সেটা সুন্দর করে রেখে দেবেন। তাহলে এটা 1 সপ্তাহ থেকে 15 দিন অনায়াসে এইভাবে জুস করে খাওয়া যাবে। তো এই যে আমি এটা এখন সুন্দর করে ফ্রিজে রেখে দেব। আপনারা এইভাবে সংরক্ষণ করে খাবেন। আর মেহমান অতিথি আসলে এইভাবে সুন্দর করে বানিয়ে সাথে সাথে দিয়ে দিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। ব্যাস। কি খুব সহজ না? কখনো এইভাবে চিন্তা করেছেন যে সংরক্ষণ করে জুস সংরক্ষণ করে রাখবেন এবং খাবেন? তাহলে আজ থেকে 1 সপ্তাহ বা 15 দিনের জন্য আমের জুস এইভাবে সংরক্ষণ করে রাখবেন এবং যখন মন চাইবে সাথে সাথে বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা ফলো করে আমার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।